দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল পাঁচটে। আমরা এই মুহূর্তে আছি হাজীগঞ্জ বালুর মাঠে। দেখতে পাচ্ছেন এই স্থানটিতে মনে হচ্ছে যে কোনো মেলার আয়োজন চলতেছে, কিন্তু দোকানপাট এখনও খোলেনি, হয়তো এরকম ভাবনা হতে পারে আপনারা এই স্থানটিতে দেখলে। আসলে এটি এমন নয়, এটি হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনের উদ্দেশ্যে আসলে এই বালুর মাঠটিতে হকারদের হস্তান্তর বা স্থানান্তর করা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে এক পরিস্থিতি, আসলে কেউ হাজীগঞ্জ এই বালুর মাঠে আসছে না। সকল হকার রাস্তার দুই পাশে তাদের মালামাল নিয়ে তারা রাস্তার দুই পাশেই দোকানদারি করছে। কিন্তু এই স্থানটি আসলে দেখতে পাচ্ছেন শত শত দোকানের ক্রেট, বিভিন্ন জিনিসপত্র থাকলেও তারা শুধুমাত্র এটি দখল করে বসেছে। কিন্তু এখানে কোনো দোকান বা দোকানদার এখানে দোকানদারি করছে না, শুধুমাত্র এখানে এই জায়গাটিকে দখল করে রেখেছে তারা। আমরা যদি আপনাদেরকে কিছুক্ষণ পর মেন রোড বা হাজীগঞ্জ বাজারের দেখাই, তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন, বা যারা এখানে বসবাসকারীরা দেখতে পারবেন এখানে রাস্তার দুই পাশে আসলে হকাররা দোকানদারি করছেন। কিন্তু তারা এখানে প্রশাসনের কোনো কমান্ড কিংবা তাদের নির্দেশনা আসলে মানছেন না। আসলে প্রশাসন যানজট নিরসনের লক্ষ্যে লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক এখানকার স্থানীয় নির্বাচিত এমপি, কিন্তু তিনি এই সমাধানটি দিয়েছেন যে আসলে হাজীগঞ্জের যানজট নিরসনে হকারদের আসলে হাজীগঞ্জ এই বালুর মাঠে স্থানান্তর করা হলে আসলে যানজট নিরসন হতে পারে। আসলে সেই চিন্তা থেকে এখানে এই অস্থায়ী বাজার বা এই বাজারটিকে দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সেই ধরনের পরিস্থিতি বা যানজট নিরসন হয়নি। কিন্তু এখানে এই বাজার দখল করে রেখেছে হকাররা। কিন্তু এখানে দখল করার পরও তারা এই হাজীগঞ্জ বাজারের সড়কের দুই পাশে দোকানদারি করছে। কিন্তু আসলে তারা বারবার বলতে হচ্ছে তারা প্রশাসন কিংবা ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিদপ্তর কারোর কথা মানছেন না। আসলে তারা নিয়মিত মনিটরিং করছে। যদি জেলা প্রশাসক বা ভোক্তা অধিদপ্তর তারা আসলেই প্রথমে দৌড় ঝাঁপ শুরু হয়ে যায় মেন রোডের দুই পাশে দোকানদারদের, হকারদের। কিন্তু তারা চলে গেলে আবারও তারা এই মেন রোডে দোকানদারি করে। যা দেখতে পাচ্ছেন এখানে আসলে এই যে দোকানগুলো, তারা বিভিন্ন তাদের সরঞ্জাম বা মালামাল এখানে রেখেছে, কিন্তু তারা এখানে দোকানদারি করছে না। তো এই ছিল আজকের এই বালুর মাঠ থেকে সর্বশেষ। পরবর্তীতে আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব আমরা এই সার্বিক পরিস্থিতি।